কাজ সমান, সময় সমান, পরিশ্রম সমান, কিন্তু দিন শেষে মজুরি অর্ধেক। সাতক্ষীরার শ্যামনগরে নারী শ্রমিকদের জন্য এই বৈষম্যই এখন প্রতিদিনের বাস্তবতা। এখানকার কাকড়া খামারগুলোতে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে হাড় ভাঙা শ্রম দিলেও পারিশ্রমিক দেওয়ার বেলায় নারীদের ঠকানো হচ্ছে। শ্রম আইনে সমান অধিকারের কথা বলা থাকলেও এই উপকূলে নারীদের শ্রমের দাম যেন একেবারেই সস্তা। এই জনপদে কাকড়ার খামারগুলোয় হাজারো নারী প্রতিদিন ঘাম ঝরাচ্ছেন। কাকড়াকে খাবার দেওয়া, কাটিং, সফট শেল ও হার্ড শেল সংগ্রহ করা থেকে শুরু করে বাক্স পরিষ্কার সবই করেন তারা। শুধু কি কাকড়ার ঘের? জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ঘের প্রস্তুতের সময় পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে রোদে পুড়ে মাটি কাটার মতো কঠিন কাজও করেন এই নারীরাই। এমনকি ধান কাটার মাঠেও তাদের সমান তালে ধান কাটতে দেখা যায়। আমি এক কোদালি কাজ করি, মাটির কাজ করি, দিন মজুরি দিই। মনে করেন যে এখানে নারী পুরুষ একই সমান কাজ করি, পরিশ্রমের টাকাটা মহিলারা কম পাচ্ছি। কাজ সব একই, তারা আমাদের সাথে একটু কম করে, কিন্তু যে বেতন তারা পায় আমাদের ছাড়া এটা অনেক কম হয়ে যায়। আমরা চাচ্ছি আসলে তারা যে বেতন আর কি ন্যায্য মজুরি যেটা, সেটাই যেন তারা পায়। শ্রম আইন ২০০৬-এর ৩৪৫ ধারা বলে সব শ্রমিকের সমান মজুরি নিশ্চিত করতে হবে। কিন্তু উপকূলের এই নোনা মাটিতে আইনের সেই ধারা যেন একেবারেই কাজ করে না। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনমজুরি ভিত্তিক কাজ করে একজন পুরুষ শ্রমিক যেখানে পান ৪০০ টাকা, সেখানে একই সময় ঘাম ঝরিয়ে একজন নারীর কপালে জোটে মাত্র ২৫০ থেকে ৩০০ টাকা। আমরা এই যে দিনমজুরিয়া খাটি, আমাদের কিন্তু বেতন কম। পুরুষের হলো ৪০০ ৪৫০। আমাদের এই যে মাটিগুলো এমনভাবে মাটিগুলো কাটে ডুব মারিয়ে পা দিয়ে, হাত দিয়ে চাকা করে ডুব মারিয়ে পা দিয়ে ঠেলা দিয়ে মাটি কাটিয়ে আমাদেরও ৩০০ টাকা ২৫০ টাকা দাম। আমরা চাই যে আমাদের বেতনটা যেন সমান বাড়ে। বৈষম্যের এই চিত্র কাকড়া ফ্যাক্টরির মাসিক বেতনের বেলায়ও। একজন পুরুষ কর্মচারী মাস শেষে ৯ থেকে ১০,০০০ টাকা বেতন নিয়ে বাড়ি ফেরেন, কিন্তু একই কাজের জন্য নারী কর্মীদের ধরিয়ে দেওয়া হয় মাত্র ৭,৫০০ থেকে ৮,০০০ টাকা। এখানে ৭টা থেকে ৭টা পর্যন্ত ১২ ঘন্টা ডিউটি করেও, কষ্টের কাজ করেও মাসের মাথায় যে ৭,৫০০ টাকা বেতন, ৮,০০০ টাকা বেতন, এতে কিন্তু আমাদের হচ্ছে না। নারী শ্রমিকদের অভিযোগ, সমান মজুরি দাবি করলেই অনেক সময় কাজ থেকে সোজা ছাঁটাই করে দেওয়া হয়। তাই পেটের দায়ে জীবিকার তাগিদে এই বৈষম্য মেনেই বাধ্য হয়ে কাজ করে যান তারা। আমি দিন মজুরি খাটি, সকাল ৭টাতে ৮টা পর্যন্ত কাজ করি। আমরা যদি একটু বেশি চাই তাহলে আমাদের নেয় না, পুরুষের নেয়, তাহলে আমরা কী করি খাবো? একটা মহিলা যদি খাটি ৫ জন সংসার চলে না, ঠিক মতন আমরা কষ্টের করে দিন যায়। তবে মজুরি বৈষম্য ও ছাঁটাইয়ের এমন অভিযোগ মানতে নারাজ কাকড়া খামারের মালিকরা। তাদের দাবি কাজের ধরন অনুযায়ী মজুরি নির্ধারণ করা হয়। নারী শ্রমিকরা ওরা অভিযোগ করে যে বলে কি যে আমরা বেতন বেশি চালি, যে ৬০ বেশি করি, অথচ না আমরা ৬০ বেশি করি না। তো আমরা বাজার অনুযায়ী আমরা যে বেতন সেই বেতন চালি, আমরা তো কম, তো লিভার কম এখনকার সময়। পুরুষ কাজ করে একটু বেশি রিস্ক নিয়ে নদী, আর মহিলাদের কাজ তো নর্মাল থাকে, এই বিধায় একটু বেতনে কম বেশি গুছ চালাই আমরা চলি। নারী শ্রমিকদের এই হতাশা নিয়ে কথা বলেছেন স্থানীয় উন্নয়ন কর্মীরা। তাদের মতে কাজের সুযোগ তৈরি হলেও এই বৈষম্য কোনোভাবেই কাম্য নয়। চলমান উন্নয়নের সঙ্গে সঙ্গে এই এলাকার নতুন একটি কাজের সূচনা ঘটেছে, সেটি হলো সফটশেল কাঁকড়ার ফার্ম। তো আমরা দেখেছি যে এখানে নারীরা ওতপ্রোতভাবে জড়িত। যদিও নারীরা এখানে ব্যাপক পরিশ্রমের মাধ্যমে তাদের জীবন জীবিকা করার একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু এখানের যে মজুরি বৈষম্যটা সেটি আসলে রয়ে গেছে। নারীরা যাতে সমাজের সকল স্তরে সমানভাবে অংশগ্রহণ করতে পারে, সেটি তাদের অধিকারের জায়গায় সমতা নিশ্চিত হয়, মজুরির জায়গায় সমতা নিশ্চিত হয়, সেটি আমাদের প্রত্যাশা। প্রশাসন বলছে আইনের লঙ্ঘন করে নারীদের ঠকানো হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যারা এই বৈষম্য করছে, আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা যেটা করতে পারি যে তাদেরকে আইডেন্টিফাই করে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটি যখন আমার নজরে আসছে, তো সেই প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলোর প্রধান যারা আছে তাদের সাথে কথা বলা এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা হতে থাকবে। প্রশাসনের এই আশ্বাস কবে বাস্তবে রূপ নেবে তা হয়তো এই নারী শ্রমিকদের জানা নেই। মে দিবসে যখন বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার আর সাম্যের জয়গান গাওয়া হয়, তখন লোনা জলের এই নারীদের একটাই চাওয়া,
মজুরির পাল্লাটা যেন নারী পুরুষ সবার জন্য সমান হয়।